মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটাতে ঠিক 10:30। চলো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসছি, যে সকাল থেকে আমি কী করি না করি সেগুলো এখন আমার আর ছাড়া হয় না, জানো তো। তাই আজকে একটু শুরু করলাম, তাতে আগের মতন একটু ভালো লাগে। চলো তাহলে দেখা যাক আজকে কী রান্না বান্না করবো, কী করবো। চলো তোমাদের সবটাই শেয়ার করব। এখন তাহলে দেখো আমি কী রান্না করছি। আজকে কিন্তু করব মোটামুটি 2 পদ ঠিক করে নিয়েছি। এখন যদি আর একটা পদ বাড়াতে পারি, চলো দেখি কি বাড়ানো যায়। দেখো এখানে কেটে নিয়েছি আলু, এখানে কেটে নিয়েছি ফুলকপি। এই ফুলকপি আর আলু দিয়ে করব কিন্তু এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হবে। কারণ রাতে রুটি খাওয়া হয় সবাই মিলে, তাই রুটি কিন্তু মাছ দিয়ে ভালো লাগে না, তাই আলু ফুলকপি দিয়ে হবে ডিমের ঝোল। তার সাথে কেটে নিয়েছি নলডগা সিম আর আলু। এই নলডগা সিম দিয়ে হবে কিন্তু তেলাপিয়া মাছের হালকা পাতলা একটা ঝোল। তেলাপিয়া মাছগুলো ফ্রিজে ছিল, সেগুলোকে কিন্তু আমি জলে দিয়ে দিয়েছি যাতে সেগুলো ঠান্ডাটা কেটে যায়। চলো আর দেখাই কী সবজি বাজার হয়েছে। দেখো বন্ধুরা, আজকে সবজি বাজারে কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। সবজি বাজারে কিন্তু আছে বড় একখানা বেগুন, জানো তো। এই বেগুনও কিন্তু প্রচণ্ড তেল টানে, তবু কিন্তু এই বেগুনটা খেতে ভীষণ টেস্টি, খুব ভালো লাগে এই বেগুনটা খেতে। আর তেলও কিন্তু টানে, দারুণ তেল টানে বেগুনটাতে, বুঝলে। এই বেগুনটা কিন্তু ভাজা হবে, এই বেগুনটা দিয়ে নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হয়ে যায়, তাই না বলো। আর তার সাথে আছে কিন্তু পেঁয়াজ কলি। দাঁড়াও একটা একটা করে বার করি, নাহলে অসুবিধা হবে। দেখো এটার মধ্যে আছে গাজর, উচ্ছে, আর তার সাথে কিন্তু আছে এই দেখো বিট। ঠিক আছে, গাজর উচ্ছে আর বিট আছে এটার সাথে, আর আছে পেঁয়াজ কলি। চলো এবার কি রান্না করব বলো তো। ভাবছি আজকে একটু উচ্ছে ভাজা করব, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটু উচ্ছে ভাজা করব, ভালো লাগে বলো। আর তার সাথে কিন্তু ঘর দুয়ার সব এক হয়ে রয়েছে, সবই কাজ মোছামুছি করব, কাজ করব। ঘরের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ, বিছনাটা পুরো ভরপট্টি, দেখলেই আর ভালো লাগছে না। বিছনা পরিষ্কার না থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না। আগে বিছনাটা পরিষ্কার করে নেব, তারপরে এই যে জলের বোতল, মেয়ের খেলনা। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আজকে এটা আমার পিসির বাড়ি থেকে এসেছে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কি ভালো লাগছে বলো। এই পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। এই পিঠে কিন্তু আমি বানাতে পারি না, বানিয়েছে আমার পিসি, তাই কিন্তু পাঠিয়ে দিয়েছে। চলো তাহলে এই পিঠেটাও খাওয়া হবে। আর তার সাথে রাতে কালকে করেছিলাম, এই দেখো করবো ভেবেছিলাম রুটি, কিন্তু হয়ে গেল দেখো এই যে একটু পুর পড়েছিল, পুর ভরে হয়ে গেল কচুরি। কি খাবো দেখি, কি করব। আর সব কাজও তো পড়ে আছে, চলো তাহলে একটা একটা করে সব কাজবাজগুলো করে নিই, করে কিন্তু তারপরে আসছি। এই যে দেখো ডিম কিন্তু সেদ্ধ মোটামুটি হয়েই গেছে, ডিম ফুটছে এদিকে ডিমের মতো। মাছগুলোকে নুন হলুদ মাখাবো, আর এগুলো তো আমার কাটা হয়ে গেছে, এখন উচ্ছেটা কাটবো, বুঝলে। আর দেখি পরে একটু চা ফা খাওয়া যায় কিনা। দেখো কাকু এসছে, কি নিয়ে এসছে দেখি আমার জন্য। দাঁড়াও এটা খুলুক। এই দেখো এটা আছে ফ্রাইড রাইস, আর এটাই কি আছে দেখি, দাঁড়াও। একই, এটাও ফ্রাইড রাইস। ওরে বাবা, 2 বাটি ফ্রাইড রাইস। এই দেখো, দেখেছো কত খাবার আজকে, কি খাবো দেখা যাক। দিয়ে দিয়েছি কড়াইতে ভর্তি করে তেল, জানো তো এতটা তেল কেন দিয়েছি বলছি, দাঁড়াও। আগে ভাজবো মাছ ভাজার তেলেই এই ডিমগুলোকে ভেজে তুলে নেবো। আর তারপরে কিন্তু ভাজবো ফুলকপি কিন্তু ভাপিয়ে জলটা ফেলে রেখে দিয়েছি। চলো তাহলে এবার একটা একটা করে সবগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা অনেকক্ষণ পর চলে এলাম। আমি রান্নাটা করতে করতে আমার ফোনে একটা বান্ধবীর সাথে কথা বলতে বলতে তোমাদেরকে আর শেয়ার করাই হয়নি। দেখো মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, একদম পাতলা করে মাছের ঝোল করেছি, দেখেছো, দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোল, এই যে বাটিতে বেড়ে নিয়েছি, বাবাদেরকে দেবো আর আমরা খাবো, ঠিক আছে। চলো, আর এই ফুলকপিও ভাজা হয়ে গেছে, এখানে ডিম ভাজা হয়ে গেছে, আর করে নিলাম কিন্তু গরম গরম দুধ চা। চাটা খেয়ে একটু আমেজ বাড়িয়ে আবার শুরু করব, ঠিক আছে। চলো আবার পরে আসছি। বসিয়ে দিলাম ডিমের ঝোল বন্ধুরা, জিরে ফোড়ন দিয়েছি, টমেটো আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়েছি, নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। দেখো কালারটা কেমন এসছে। আর তার সাথে কিন্তু এই ফুলকপিগুলো দিয়ে দেবো। চলো এখনও উচ্ছে কাটিনি, জানো তো, উচ্ছেটা কেটে নিই, তারপরে আবার অনেকটা পরে আসি। চলো ঘর দুয়ারও কিন্তু গোছানো হয়ে গেছে।
দেখো বিছনা পাটি কিন্তু সব একদম পরিষ্কার ঝকঝকে তকতকে। মাম্মামও কিন্তু আঁকা করে চলে এসছে। মাম্মামের আজকে কি আঁকা করিয়েছে দেখি মাম্মা। এই যে এই পাখিটা, আর তার সাথে করিয়েছে ডলফিন। আমার মাম্মাম কিন্তু এখনও আঁকে না, মাম্মাম কিন্তু শুধু কালার করে। সামনের বছর থেকে কিন্তু আঁকা স্টার্ট হবে। এই দেখো, দেখেছো? এই যে ডিমের ঝোলের ফাইনাল লুক, একদম হালকা পাতলা করেছি ডিমের ঝোলটা। দেখো তো কেমন এসছে কালারটা। পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে করেছি, কোনোটাতেই আজকে পেঁয়াজ আদা রসুন দিইনি, কিন্তু ভাবছি এই উচ্ছে ভাজাটাতে একটা আলু একটা পেঁয়াজ দেবো, বুঝলে। চলো তাহলে রান্নাবান্নাটা দেখিয়ে দিলাম এই অবধি, তারপরে উচ্ছে ভাজাটা হোক, তারপরে আবার আসছি। শোনা মা, বাবা এটা কি ম্যাজিক দেখাচ্ছ তুমি? এটা আমি আলু বানাবো। এদিকে আলু বানাতে শিখাই। আমি রান্না করতে পারবো। বাবা ও বলে রান্না করতে পারবে। বন্ধুরা দেখো, আমার সোনামায় কিন্তু স্নান হয়ে গেছে, কিন্তু আমার সোনামা বলছে এগুলো গোছাবে না, থাক ও খেলছে খেলুক। আমারও ওকে স্নান করানো হয়ে গেছে, ঘরের কাজকর্ম হয়ে গেছে। চলো এবারে ও বসে থাক খাটের ওপরে, আমি ঘর স্নানটা করে নিই, বুঝলে। ফাইনাল লুকগুলো তোমাদেরকে আর একবার দেখিয়ে দিয়ে, দেখো নলডগা আলু সিম দিয়ে, নলডগা সিম আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল, আর তার সাথে কিন্তু আছে আর একটা মেনু আমাদের দেখিয়েছিলাম, এই যে উচ্ছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা আর পেঁয়াজ দিয়ে। চলো আজকে তাহলে এইটুকুই, আবার কালকে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।